সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয়বাদী ফুটবল দলের মামুনুল ইসলাম আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলাম ভাতিজা ডক্টর সজিব খান এবং উপস্থিত হয়েছেন আমাদের ছোট মামা অবু চৌধুরী উপস্থিত হয়েছেন। সাবেক ক্রীড়াবিদ বিশিষ্ট খেলোয়াড় আমাদের চাচা ছোট আলহাজ রশিদ খান উপস্থিত হয়েছেন। ইসলামের ছোট ভাই মনোর উপস্থিত হয়েছে এবং জুম্মান খান ছোট ভাই এবং পলাশ খান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমাদের দেশ আজকে যে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, মাদকের দিকে ধাবিত হচ্ছে, এই মাদকের উদ্যোগে আমাদের মাদককে কীভাবে না করা যায় সেই উদ্যোগে আজকে আমাদের ডক্টর সচিব এবং এই খেলার আয়োজন করেছে। আমরা আসলে প্রত্যেকেই ছেলেদেরকে আজকে মাঠের দিকে মুক্ত করব, খেলার দিকে ধাবিত করব, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকলেই মাদককে না করে আমরা না বলবো এই আশা ব্যক্ত করে সকলকে দীর্ঘ হয়ে যাও কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দালাল কাকাকে। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে হাজী রওশন আলী স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাজী কবির চৌধুরী। রহমান রহিম। সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়াড় এবং কমিটিবৃন্দকে। উপস্থিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, সম্মানিত গুণীজন এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা খেলা উপভোগ করছি। খেলা মানে আনন্দ, আর আনন্দ মানে একটা সুস্থ মন। এই সুস্থ মনকে গড়ে রাখার জন্য আমরা আজকে এই খেলা শেষ নয়, আমরা প্রতিদিন এই মাঠে খেলাকে চর্চা করব, মনকে ভালো রাখবো, অন্যের দিকে আমরা যাব না। খেলাধুলার মাধ্যমেই মানুষের প্রাণ বেঁচে থাকে, সুন্দর মন তৈরি হয়। তাই লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকের, আপনারা যারা অভিভাবক আছেন, আমি একজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, সেই হিসাবে বলবো আপনার ছেলে সন্তানরা কোথায় যাচ্ছে সেই দিকে নজর রাখবেন। মানুষ আজকাল এই মাদকের ছোবলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ছেলেকে মাঠে পাঠিয়ে দেবেন, তাহলে পরে তারা নষ্ট হবে না, খেলাধুলায় মগ্ন থেকে সন্ধ্যায় ঘরে ফিরবে। আসলে বক্তব্য দেওয়ার আজকে পরিবেশ নাই, একটু পরে আজান দেবে, অন্যরা বক্তব্য দেব, তাদেরকে সুযোগ দিয়ে আজকে এই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের অভিভাবক মোহাম্মদ দুলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 27 ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত আজকে 27 আন্তঃ ফুটবল খেলার ফাইনাল যেটা অনুষ্ঠিত হলো, আমরা দেখলাম আসলে এখানে খেলা দেখার চেয়ে আনন্দ উপভোগ করছি। আমরা সবাই বিগত দিন আজকে থেকে প্রায় 20 বছর আগে আমরা এই স্কুলের ময়দানে এই মাঠকে আমরা সবসময় খেলাধুলা দিয়ে রাঙিয়ে রাখতাম। সেই দিনের অতীতের স্মৃতিগুলো আজ মনে পড়ে। এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথি সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দলের মোহাম্মদ মামুনুল ইসলাম ভাই সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম। অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, খেলাবৃন্দ, অলমোস্ট ওই মাঠের মধ্যে সব বলা হয়েছে। ছোটোখাটো একটা বিষয় বলবো, মাদকের বিরুদ্ধে আপনারাই প্রতিরোধ গড়ে তুলুন এবং সজিব খান ভাইকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করুন এবং ওনাকে সমাজে কাজ করার সুযোগ দেন। তাহলে আমি মনে করি খেলার সঙ্গে সঙ্গে মাদকটাও আপনাদের এখানে বন্ধ হয়ে যাবে। সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা জেনারেশন জেড যেটাকে বলা হয়, জেনারেশন জেড আপনারা যদি পারেন, সব কিছুই পারেন, আপনারা সজাগ থাকেন এবং সজিব খানকে ভাইকে আপনারা সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের বিশেষ অতিথি সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জনাব মোহাম্মদ জাহিদ হাসান এমএলএ ভাই সংক্ষিপ্ত কিছু কথা। আসসালামু আলাইকুম সবাইকে। অভিনন্দন জানাতে চাই যারা আসলে এই ম্যাচটা জিতছে, যারা হারছে তাদেরকে অভিনন্দন জানাতে চাই। আর সব থেকে
বেশি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই যারা আজকে আপনারা দর্শক খেলাটা উপভোগ করেছেন। দেখেন আপনারা এই খেলাটাকে কিন্তু এত সুন্দর এত সম্মানপূর্ণ করেছেন আপনারা সাপোর্টাররা, আপনারা দর্শকরা। এবং আজকে এই খেলাটা যারা আয়োজন করেছে জনাব সজীব খান এবং স্বাধীন সরকার, তাদের আমন্ত্রণে কিন্তু আমি আর মামুন আজকে এখানে এসেছি। আমরা যেহেতু দুজন ফুটবলার, আমাদের খেলার কথা ছিল না, মানে উত্তেজনার কারণে কিন্তু আমরা মাঠে খেলতে বাধ্য হয়েছি। ফুটবল আসলে এরকমই একটা স্পোর্ট, সারা পৃথিবীতে এরকমই উত্তেজনা থাকে। আপনারা সাপোর্টাররা আজকে যা দর্শকরা যারা আসছেন, দেখেন আজকে যদি খেলাটা না হতো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকতেন, হয়তো অনেকে বাজে কাজেও লিপ্ত হতে থাকতে পারেন থাকতেন হয়তো, বাট আজকে খেলার কারণে কিন্তু সবাই মাঠে আসছে। আমি সজীব খান এবং স্বাধীন সরকারকে বলবো এই মাঠটা যেহেতু এখানে আছে, এলাকাবাসী যারা আছে তাদেরকে খেলার একটা সুন্দর পরিবেশ আপনারা করে দেবেন আমি আশা করি, যারা প্রত্যেকদিন বিকালে এসে এখানে ফুটবল ক্রিকেট অন্যান্য স্পোর্টস খেলতে পারে। তাহলেই দেখবেন যে মাদক মুক্ত যে আপনাদের স্লোগান আছে সেটা থেকে আপনারা বিরত হতে পারবেন। আমি বেশি কথা বলবো না, কারণ একটু পরে আজান দিবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা আমাদেরকে যেভাবে এখানে অভিনন্দন জানিয়েছেন, যেভাবে আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। ইন ফিউচার কখনো যদি আমাদেরকে এভাবে ইনভাইট করেন আমরা সবসময় আসবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, দেশের ফুটবলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সভাপতি মোহাম্মদ ডাক্তার সজীব খান আপনাদের সামনে তার মূল্যবান কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ-27 গোর্খা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলায় উপস্থিত জাতীয় দলের সাবেক 2 কৃতি ফুটবলার মোহাম্মদ জাহিদ হাসান এমএলএ, উপস্থিত আছেন মোহাম্মদ মামুন ইসলাম ভাই, মঞ্চ উপবিষ্ট আছেন, যাদের হাত ধরেই আমরা এই 27 এলাকায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। মোহাম্মদ দেলোয়ার হোসেন খান আছেন, মোহাম্মদ দুলাল খান, মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ কবির হোসেন চৌধুরী, মঞ্চ উপবিষ্ট অন্য সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং আজকে খেলা যারা অংশগ্রহণ করেছেন, আমার সিনিয়র বড় ভাইয়েরা, আমার চাচারা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমার এই ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছেন। আমরা চাই এভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের 27 থেকে মাদককে না বলে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গঠন করার জন্য, যার সহযোগিতা আমি সবসময় আপনাদের কামনা করি। ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে এই খেলা আয়োজন করব। আমি আরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই শত ব্যস্ততার মাঝেও যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের খেলার 2 নক্ষত্র সাবেক 2 অধিনায়কবৃন্দকে, যারা এত ব্যস্ততার মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, পাশাপাশি দর্শকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারাও শত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যেহেতু সময় স্বল্পতা, তাই আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। জাহিদ, আয় বাবু। এই মুহূর্তে এমএলএ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে 27 সঙ্গের মোহাম্মদ তুষার খান। মোহাম্মদ তুষার খান, মোহাম্মদ তুষার খান। আগে কি করছি, আগে বলতে পারবেন না নাই। এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ দেলোয়ার কাকাকে মোহাম্মদ রাশেদ। ছবি ওঠানে ব্যস্ত ওইদিকে সাইন টেন দিতে আছে মামুন। ধাপে ধাপে সকলকে বরণ করে নিচ্ছে। কোন দিক দিয়ে ধরছি আমি না ভাই, ওই সাইডে যাওয়ার দরকার আছে। ওই সাইডে দেখি, হ্যাঁ এদিকে এদিকে।
মঞ্চের সামনে দয়া করে দুই দলের খেলোয়াড় टेक्निक काढायची टेक्निक काढायची टेक्निक काढाय मला म्हणलं मेडल देना वो याद दिला सर बुझे ওটাই মেডেল সবাই একটা করে যাচ্ছে ঠিক আছে ওটা করো দাঁড়াও আমাদের সবাই তো দেখতেছি সকলকে আমাদেরকে আনন্দ এবং উৎসাহ দিয়ে গেছেন মাঠের মধ্যে আপনারা খেলেছেন আপনাদের খেলা ছোটবেলায় দেখেছি বড় ভাইদের খেলা ছোটবেলায় দেখে দেখে আমরা অভিজ্ঞতা পেয়েছি দীর্ঘ বছর ধরে আমরা সেই খেলা দেখার সুযোগ পেয়েছি আমাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের রানার দলের ক্যাপ্টেন মোহাম্মদ সৃজন মিয়া সৃজন ভাইকে মঞ্চে এসে শিমুল ভাই আপনাদের মঞ্চে এসে রানার দলের ট্রফি গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাতে যাচ্ছি দেন আগে সকলের করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই তাহলে আমাদের লোক নাই বিজয় দলকে ট্রফি তুলে দেবে বিজয় দলের ক্যাপ্টেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে এখন আমাদের যে কাঙ্ক্ষিত গরু আছে আমরা বিজয় দলকে গরু এনে দেবো আমরা একটা কাজ করতে পারি গরু যদি ছেড়ে বিজয় দল গরুকে ধরবি